এরপর 2 মাস পর ভর্তি পরীক্ষা। আর এই ভর্তি পরীক্ষাটা প্রতিটা অ্যাডমিশন অ্যাসপাইরেন্টের জন্য লাইফ চেঞ্জিং, কারণ এখানে আসলে ক্যারিয়ার ডিসাইড হয় কে কোন পথে যাবে। আর সীমিত পাবলিক আসনের জন্য কিন্তু এত লড়াই। সো অনেকে কিন্তু চেষ্টা করেও কিন্তু তাদের স্বপ্ন আসলে অ্যাচিভ করতে পারে না, বাট হয়তো তাদের জন্য আল্লাহ অন্য কিছু প্ল্যান করে রাখছে। যাই হোক, এই ব্লগটা আসলে একটা রিয়ালিটি চেক হতে যাচ্ছে, সো প্লিজ এনজয় দিস ব্লগ। দিনের মাঝখান থেকেই এই ব্লগটা বানানো। এখন 3:30 বাজে, আর এখন আমি অনলাইন ক্লাসের স্লাইডগুলো প্র্যাকটিস করব। আর আমার ইচ্ছা আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার, আর আমি আসলে এসিএস এর ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছি। যাই হোক, আমি এখন ভেক্টরের স্লাইডগুলো প্র্যাকটিস করব, যেগুলো আমি আসলে পারতেছি না, এগুলো কিন্তু আবার ক্লাসে গিয়ে রিওয়াইন্ডিং করতে হচ্ছে। আর আমি কিন্তু সবসময় ভিডিও পজ করে করে কিন্তু নিজের ম্যাথটা প্র্যাকটিস করার চেষ্টা করি। এখন আমি ভেক্টরের ক্লাস 2 এর স্লাইডগুলো প্র্যাকটিস করছি। আর আমি কিন্তু আসলে ম্যাথগুলো করতে অনেক বেশি স্ট্রাগল ফিল করছি, কারণ আমি টাইমের অনুযায়ী করতে পারছি না। আর আমার মাথায় অনেকগুলো ম্যাথ ঢুকতেছে না, তো আমাকে বারবার আসলে ক্লাসে গিয়ে ওগুলো রিওয়াইন্ড করতে হচ্ছে। এভাবেই 1 ঘন্টা প্র্যাকটিস করার পর আমি আসলে আমাদের ছাদে যাই একটু ফ্রেশ এয়ারের জন্য, কারণ আর আমি একটা অভ্যেস তৈরি করেছি যাতে আমি প্রত্যেক দিন বিকালে অথবা সন্ধ্যায় অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য একটু হেঁটে আসার চেষ্টা করছি, কারণ ওয়াকিং ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গুড ফর ইউর হেলথ, অ্যান্ড ইটস দ্য ইজিয়েস্ট এক্সারসাইজ দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর বডি। হেঁটে আসার পরে আমি ঘরে যাই, আর তখনই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আর আমি একটু সন্ধ্যার চা বানিয়ে নিই। এখানে আমি কিছু ভিনেগার আর লেবু মিশিয়ে রেখেছি যাতে আমি এগুলো পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারি। আর আমি আসলে এখানে একটা ঝালপোয়া তৈরি করছি যাতে আমরা ইভিনিংয়ে স্ন্যাকগুলো করতে পারি। সন্ধ্যা নাস্তা করার পর আমি পড়ার টেবিলে যাই, আর দেখি আমার বোন সেখানে পড়ালেখা করছে। যাই হোক, এখন আমার পড়ালেখার টাইম হয়েছে, তো আমি আবার স্টপ ওয়াচটা অন করে দিই আর স্লাইড প্র্যাকটিস করা শুরু করে দিই। আর আমি এখনও টাইমটা মেনটেন করতে পারতেছি না, সময়ের মধ্যে করাটা আসলে আমার জন্য অনেক বেশি একটা স্ট্রাগল। আমি এখনও কিন্তু ভেক্টরের ম্যাথগুলাই প্র্যাকটিস করতেছি। আজকের মধ্যে 3 ঘন্টা পড়লাম, আর এরপরে টিভি ব্রেক। অবশ্যই আমি ঘুমানোর আগে টু ডু লিস্টটা চেক করি, যেগুলো যেগুলো আমার হয়েছে সেগুলো আমি ঠিক মার্ক দিই, আর যেগুলো যেগুলো হয় না সেখানে আমি ক্রস মার্ক দিই। আর আমি বেশিরভাগ সময় 50%ও কমপ্লিট করতে পারি না, যেটা আসলে আমার জন্য অনেক বেশি খারাপ। আর এই অ্যাডমিশন ফেসে তো সেটা অনেক বেশি মারাত্মক। সো আই এম ট্রাইং টু ডু বেটার অ্যান্ড ইমপ্রুভ মাই সেলফ। অবশ্যই ঘুমানোর আগে আমি নিজের টু ডু লিস্টটা আবার প্ল্যান করে রাখি পরের দিনের জন্য, যাতে আমার সকালে উঠে আর অনেক কিছু ভাবতে না হয়, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাইতে পারি। এর পরের দিন উঠতে আমার প্রায় 10টা বেজে গেল। উঠে আমি ব্যালকনিতে যাই, আর দেখি আবহাওয়া আজকে ঠান্ডা আছে। এই কয়েকদিন ধরে যেন একবার আবহাওয়া ঠান্ডা হচ্ছে, একবার আবহাওয়া গরম হচ্ছে, প্রায় মানে কি অবস্থা একটা। আর আমি দেখি যে আমাদের ঘরের পড়ার টেবিলগুলো আর খাবার টেবিলগুলো সব আসলে অগোছালো হয়ে আছে, তো ওগুলো আমি আসলে গোছানোর চেষ্টা করি। এরপরে আসলে টু ডু লিস্টটা চেক করি, আর আগের রাতে যা লিখে রেখেছিলাম তা একবার দেখি, এবং এরপরে পড়তে বসে যাই।
আজকে আমি অনলাইন ক্লাস করতেছি। আমি কিন্তু কখনো লাইভ ক্লাস করি না, কারণ আমার লাইভ ক্লাস করতে অনেক বেশি বোরিং লাগে আর অনেক বেশি টাইম কনজিউমিং মনে হয়। আমি সবসময় রেকর্ডিং ক্লাসগুলাই দেখি, আর এগুলো সবসময় আমি নর্মাল স্পিডে দেখি না, 1.5x স্পিডেই দেখি, যাতে একটু তাড়াতাড়ি শেষ করা যায়। 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করার পরে আমি ঘরের পরিষ্কার করার কাজে আসলে ব্যস্ত হয়ে পড়ি। গোসল, খাওয়া-দাওয়া শেষে আমি এরপর অনেকক্ষণ ধরে কেমিস্ট্রি আর ম্যাথ পড়লাম। এখানে আমি আসলে স্ল্যাটগুলা প্র্যাকটিস করতেছি। এখন প্রায় 3 ঘন্টা আর 36 মিনিট পড়া হয়েছে, আর আমি আমার টু ডু লিস্টটা বারবার কিন্তু চেক করি। যা হয়েছে তা ঠিক মার্কই দিই, সাথে সাথে ঠিক মার্ক দিয়ে ফেলি। যখন সন্ধ্যা 7টা বাজে তখন আমার আসলে পড়ানোর টাইম হয়ে যায়, কারণ আমি আসলে একটা টিউশন করাই। আমি ক্লাস 9-এর একটা স্টুডেন্টকে টিউশন করাই। আমার ভিডিওটা আসলে এটা ডেইলি রুটিনের মতো না, জাস্ট একটা স্লাইস অফ সাম মোমেন্ট। কারণ আমি অনেক কিছুই আসলে রেকর্ডিং করতে ভুলে যাই, যখন মনে পড়ে তখন আমি রেকর্ড করি। আর ইদানিং আমি এটাও করতে পারতেছি না, কারণ আমি যেহেতু মোবাইলের ক্লাসগুলো করি, অনলাইন ক্লাসগুলো করি, তখন আমার মোবাইল অলরেডি ব্যাটারিগুলো শেষ হয়ে যায়, আর কোনো ফিল্ম করার, এডিট করার কোনো সময় থাকে না। এই ভিডিওটা আমি আমার বোনের মোবাইলেই এডিট করছি, যেটা আসলে সেপ্টেম্বরে করা হয়েছিল, আর এডিটিং আমি এতদিন ধরে করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন প্লিজ। আসসালামু আলাইকুম।